আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহ। দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত ভাই বোনেরা আমাদের চ্যানেলটি দেখেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আরম্ভ করছি। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও দোয়া করি আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসলে দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী, এটা আমাদের চিরবাস্তব। আমাদের সামনে থেকে অনেক বড় বড় ওলামায়ে কিরাম, অনেক বড় বড় রাজনীতিবিদ দুনিয়ার থেকে একে একে চলে যাইতেছে আল্লাহর হুকুমে। আমাদেরও পালা আসতেছে। এজন্য আমাদের বেশি বেশি নেক আমল করা দরকার। আজকে এই শীতে যদি বাবা মা বেঁচে থাকতো, দামি দামি কম্বল কিনে দিতাম। কিন্তু সেই বাবা মা আজকে কবরে কী অবস্থায় আছে, কী অবস্থায় আছে আমরা জানি না, চিন্তাও করি না, ফিকিরও করি না। মানুষ এত বড়ই নেমক হারাম, এত বড় অকৃতজ্ঞ। আল্লাহ বলেছেন যে আমি যদি মানুষকে দুঃখ ভুলিয়ে না দিতাম, তাহলে পৃথিবীর কোনো মানুষ জীবনে আর ফিরে আসতে পারতো না, আর সমাজে বিচরণ করতে পারতেন না। দেখেন, আমার ভিডিওতে যে দেখতেছেন সে চিন্তা করে দেখেন, যখন আপনার বাবা মা মারা গেছে তখন কি আপনি স্বাভাবিক আমার সাথে ব্যবসায়িক লেনদেন কথা বলতে পারছেন? আপনি আমার ভিডিও নিয়ে পড়েছিলেন, না কোনো খারাপ সিনেমা নিয়ে বসেছিলেন? শুধু আল্লাহ আল্লাহ, আমার মা আমার মা, আমার বাবা, কীভাবে আমার মার জন্য একটু খরচ করা যায়, কীভাবে মসজিদে দান করা যায়, কীভাবে মাদ্রাসায় দিলে বাচ্চাদের খাওয়ালে আমার মা খুশি হবে, সেই আকুল। কিন্তু পক্ষান্তরে আল্লাহ যখন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 1 বছর পরে আপনার দুঃখটা ভোলাই দিল, আপনি কী হয়ে গেলেন? আগের মতো হয়ে গেলেন। এখন যদি বলা হয় হুজুর বা ভাই আমার মাদ্রাসা একটু খাওয়ান দেন, আপনার মার নামে মিলাদ পড়ান, হুজুর বাদ দেন, আমার টার্গেট পুরো হোক, কিছু খুচরো মুচরো থাকলে পরে দেখা যাবে রোজার সময়। ব্যবসা বাণিজ্য ভালো না, আগে নিজে বাঁচলে বাপের নাম না। অথচ যার ওসিলায় আপনি দুনিয়াতে বিচরণ করতেছেন, যার ওসিলায় ব্যবসা বাণিজ্য ফিকির করতেছেন, টাকা পয়সা ইনকাম করতেছেন, ওই মাকে যে কবরে রেখে আসছেন, বছর যায়, মাস যায়, আর খবর নেই। যদি বেঁচে থাকতো ক্যান্সার অবস্থায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেন, ওটি বাধ্য ছিলেন। কিন্তু এখন মার জন্য 1000 টাকা দিয়ে একটা হুজুরকে দেওয়া করাবেন, সেই সুযোগ আপনার হয় না। লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন বাবার অসুস্থতার জন্য, আজকে বাবা নাই। বাবার জন্য মাসে 5000 টাকা খরচ করে ইতিম গরিব অসহায় খাওয়ানোর সুযোগ হয় না। মিলাদ দিয়ে খাওয়াইছিলেন ফ্ল্যাট মালিক, ভাড়াটে দেন কারণ নেই, আপনার সমকক্ষ লোকদের খাওয়াইছিলেন বাবার জিয়ারতের টাকা দিয়ে। তাই আসুন আমরা মানুষ হই, আমাদের মধ্যে মানুষত্ব আছে, এই মানুষত্ব দিয়ে মানুষের খিদমত করি। আজকে বাবা থাকলে কত সেবা করতেন, সেই সেম টাকাটাতে অর্ধেক টাকা দিয়ে মানুষকে কিছু শীতের বস্ত্র কিনে দিই। মা থাকলে কত টাকা খাওয়াইতেন, মাসকে মাস 5000 টাকা খাওয়াইলে 5 বরং 60,000 টাকা বছরে খাওয়াইতেন। 60কে 3 ভাগ করেন, 20,000 টাকার বস্ত্র কিনে দেন। আমার মার অপেক্ষা করে, মার অসিলা করে আমি 20,000 টাকার কাপড় কিনে দিলাম আত্মীয় স্বজনকে, একটা মাদ্রাসা এতিমখানায়। এই কথা এখন চলে না হুজুর, যখন এটা তখন না। এই জন্য তো আল্লাহ বলেছেন আমি মানুষকে দয়া করেছি, কিন্তু মানুষ বড় নেমক হারাম। সে তার দয়া অনুগ্রহ যখন ছিল তখন সে করছে, এখন আমি ভুলাই দিছি, সে নেমক হারাম হয়ে গেছে। এজন্য এটা শুনে কি আপনি নেমক হারাম হিসেবে থাকবেন, না শুধরিয়ে আগের মতো হবেন? একটু বিনয়ী হন, মানুষকে দেন, খাওয়ান। আরে ভাই, চলে গেলে তো সম্পদ থাকবে, আপনার সম্পদ আপনার থেকে যাবে। যখন ধর্মীয় কাজে আসে তখন আর পয়সা টাকা থাকে না। আরে ভাই, আপনি যখন নাই বলতেছেন, আল্লাহ যদি আপনার রোগান্বিত করে দেয় স্ত্রীকে, সন্তানকে, আপনাকে, তখন তো টাকা বান্ডিল হাজির হয়ে যায়। তো আজকে আমার মূল টপিক হলো বাবা মা যার নাই তার জন্য কিছু সওয়াব রিসারি করা। সেটা হোক কোরআন তিলাওয়াতের মাধ্যমে, সেটা হতে পারে দানের মাধ্যমে, সেটা হতে পারে দোয়ার মাধ্যমে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।